রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় যজ্ঞানুষ্ঠান ও মন্দিরে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। উল্লেখ্য, 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেখানে মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞানুষ্ঠান ও পুজো দেওয়া হয়। পাশাপাশি এদিন যে সমস্ত গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজন হবে তাদের রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে হাজির হন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই সাথে জেলার 16টি সাংগঠনিক ব্লকের বিভিন্ন জায়গাতেও মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুজো দেওয়া হচ্ছে বলে জানান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায়। সেদিন পুজো দেওয়ার পর তিনি বলেন, বিরোধী দল বিজেপি ক্রমশ রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সুন্দরভাবে আগলে রেখেছেন। তাই মুখ্যমন্ত্রীর জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞ ও পুজো দেওয়া হচ্ছে, কেননা মুখ্যমন্ত্রী আমাদের কাছে আদর্শ ও অনুপ্রেরণা। আজকে প্রথমত আমাদের জননেত্রী, যার জন্য আজকে বাংলা সুরক্ষিত, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, প্রত্যেকটা মানুষের আমাদের আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা সকালে জটিলেশ্বর মন্দিরে যজ্ঞ করে পুজোর আয়োজন করলাম। এবং শুধুমাত্র জটিলেশ্বর মন্দিরে নয়, আপনারা দেখলেন এখন লোকনাথ মন্দিরেও আমরা লোকনাথ মন্দিরে পুজো করে বেরোলাম। জলপাইগুড়ি জেলার 16টা সাংগঠনিক ব্লক, প্রত্যেকটা জায়গায় আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা আজকে পুজো দিলাম, ওনার দীর্ঘায়ু ও সুস্থ কামনা করে। পাশাপাশি আমরা আজকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ব্লাড ব্যাংক যেখানে থাকে সেখানে আমরা রক্তদানের ব্যবস্থা করেছি। সেখানে বিশেষ করে আমাদের যারা গর্ভবতী মা আছে, যারা আজকে বিশেষ করে আজকের দিন প্রসব হবে, সেই মায়েদের সরাসরি রক্ত দেওয়ার জন্য সেখানে আমরা রক্তদানের আয়োজন করেছি। এই যে রক্তদানের উদ্যোগটা কি কারণে আপনাদের এই? আমরা যে দল করি সেটা হচ্ছে মা মাটি মানুষের দল। আমাদের জননেত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেতা অধিনায়ক সেনাপতি, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আদর্শ শিখছি যে সর্বদা মানুষের পাশে থাকতে হয়। আপনারা দেখছেন কিছুদিন আগে যখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আবারও বলছি, যার জন্য আজ বাংলা সুরক্ষিত, একদিকে যখন বিজেপি নামক অর্থাৎ ভারতীয় জঞ্জাল পার্টি, যে দল বাংলার মানুষকে বিভিন্নভাবে অপমান করছে, বাঙালি মনীষীদের অপমান করছে, বাংলা ভাষাভাষী মানুষকে অপমান করছে, বাঙালি মানুষকে বিভিন্নভাবে অপমান করছে, বাংলাকে অপমান করছে, আজ যে বাংলা শুধুমাত্র যার জন্য সুরক্ষিত তিনি হচ্ছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।